একটু আচ্ছা, সাহেব নামটা বলবেন? আমি মোটামুটি পরিচিত আছি, বাট মোবাইল দিয়ে করতে গেছিলাম এক সময়, ওটা আমার হয় নাই। আচ্ছা, আমি এখান থেকে আপনাদেরকে একটা ইয়া দেখাচ্ছি। আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই লিংকে কপি করে আপনারা এখান থেকে কাজটা করবেন। আমি সবাইকে এই যে লিংকটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, যারা এখানে অ্যাকাউন্ট করবেন একটু বলে রাখি আপনাদেরকে, আমি যে লিংকটা দিয়েছি আপনাদেরকে এই লিংকেই অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য এই লিংকে অ্যাকাউন্ট করবেন। এখান থেকে রেফারেন্স আসা আহামরি কিছু পাওয়া যায় না বা ওরকম কিছু না। রেফারেন্সটা মূলত রাখা হয়েছে টিম ভিত্তিক কাজ করার সময় কারা এক টিমে কাজ করতেছেন তাদের ইউজার নেম এবং হিসাবটা রাখার জন্যই মূলত এই রেফারেন্স সিস্টেমটা এখানে মানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ আমি এখানে আপনাদেরকে যদি একটা বিষয় দেখাই তাহলে বুঝবেন। যেমন ধরেন আমার এখানে অলরেডি আমি দুইজনকে রেফার করেছি। এখন এইখানে দুইজনকে রেফার করেছি, এই নাম এবং সে কত ক্রেডিট আর্ন করছে এখানে আমার কাছে সেই জিনিসটা শো করতেছে। মূলত রেফারটা এই টিম ভিত্তিক কাজ করার জন্য এখানে অনেক কার্যকরী ভাবে কাজ করে, যার কারণে আপনি যদি কাজ করেন এবং আমার কাছ থেকে পেমেন্ট নিতে হয় আপনাকে, তাহলে অবশ্যই আপনাকে আমি যে রেফারটা দিয়েছি এই চ্যাট বক্সে এখান থেকেই আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। এছাড়া আমি আপনাকে পেমেন্ট করতে পারবো না, কারণ আমার কাছে হিসাব না থাকলে, আমার কাছে আইডি না থাকলে আমি আপনাকে পেমেন্ট করবো না। তো যারা এখানে অ্যাকাউন্ট করবেন এই আমার যে লিঙ্কটা দিয়েছি আপনারা এই লিঙ্ক থেকেই অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন এবং এইখান থেকে করবেন, চেষ্টা না মানে এখান থেকে বাধ্যতামূলক করতে হবে। আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, কিভাবে অ্যাকাউন্টটা করবেন? রেজিস্ট্রেশনে যাবেন, এখানে বিষয় আছে পাসওয়ার্ডের ইয়ার দিকটাও একটু খেয়াল রাখবেন। এখানে ইউজার নেম দিবেন, আপনি আসলে কি নামে এটা চাচ্ছেন, হ্যাঁ ওই নামের একটা ইউজার নেম দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা দিবেন 4 লেটার দিবেন বড় হাতের, এরপরে ছোট হাতের, এরপর যে কোনো একটা সিম্বল ব্যবহার করবেন, তারপরে যে কোনো 6টা সংখ্যা ব্যবহার করবেন, যে কোনো 6টা সংখ্যা ব্যবহার করবেন। এবং এইখানে যে পাসওয়ার্ড গুলো, যে ইমেলটা ব্যবহার করতেছেন চেষ্টা করেন ইমেলটা যেন নতুন হয়, বা এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা যেন আপনার ইউজ না, মানে আপনি ইউজ করতেছেন না ইমেলটা করে রাখছেন এরকম, বা ইমেল একটা আছে যেটা আপনি মাঝে মাঝে ইউজ করেন মাঝে মাঝে ইউজ করেন না, এরকম ইমেল হলো হবে। যেই যে ইমেলটা কন্টিনিউ ইউজ করতেছেন পার্সোনালি অফিসিয়াল কাজে বা অন্য কোনো কাজে আপনি পার্সোনালি ইউজ করতেছেন, এরকম ইমেল এখানে দেওয়ার দরকার নেই। বা এখানে খারাপ কিছু হবে তা না, মানে এটার একটা আলাদা হিসেব করলেন, ওই ইমেলটা দিয়েই আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, গুগল প্লাস অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, এই ধরনের সবগুলো অ্যাকাউন্ট ওই একটা জিমেল থেকেই করবেন, সুবিধা হবে তাহলে কাজ করার জন্য। বাট এটা ম্যান্ডেটরি না, যে বাধ্যতামূলক না যে আপনার ওই এক ইমেল দিয়ে সব করতে হবে, আপনি চাইলে অন্য কিছু করতে পারবেন, তবে পার্সোনাল ইমেলটা ইউজ না করাটাই বেটার। আচ্ছা, এখানে আপনি এখন একটা আইডি করবেন, এখানে আপনার ইউজার নেম দেন। এবার পাসওয়ার্ডটা দিবেন যে কোনো একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, এরপরে যে কোনো একটা সিম্বল, তারপরে যে কোনো 6টা সংখ্যা। হ্যাঁ, এগ্রি টু, এখানে ক্লিক করেন, স্ক্রল করেন নিচে যান, স্ক্রল করেন, হ্যাঁ আই এম নট এ রোবট। জি, এবার সাবমিট দিয়ে দেন। আচ্ছা, নামের সাথে কিছু একটা সংখ্যা যোগ করে দেন, এই নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি। একটা বা দুইটা সংখ্যা যোগ করতে পারেন। হ্যাঁ, হয়ে গেছে আপু। এবার এবার আপনি ওই যে ইমেল ভেরিফাই একটা অপশন আছে দেখছেন, এই যে নিচেও আছে দেখেন লেখা আছে ভেরিফাই ইমেল। এবার আপনার আপনি যে ইমেলটা থেকে এটা ওপেন করেছেন ওই ইমেলটা আবার লগ ইন করতে হবে আপনাকে, ওখানে একটা কোড গেছে ইমেইলে।
পার্কিং মেথডস, এই যে এগুলো হ্যাঁ ওই যে লাঠির মতো, হ্যাঁ এগুলো ক্লিক করেন, হ্যাঁ ওইটাও দেন, একদম একদম উপরেরটা, ডান সাইডে কোনারটা, হ্যাঁ এবার ভেরিফাই দিয়ে দেন, চাপ নিন, হ্যাঁ হয়ে গেছে ভেরিফাই। এবার আপনার পেজটাকে রিলোড করেন। আচ্ছা দেখেন এটা আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তারা ঠিক এই সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন, এবং অলরেডি আপনাকে 30 ক্রেডিট ওনার দেওয়া হয়েছে। ক্রেডিটটা দেখেছেন এখানে 30 ক্রেডিট জমা হয়েছে। এখন আপনারা যেটা করবেন কোনো সমস্যা নাই, তবে যদি পেমেন্টের হিসাবে আসে তখন আমার এই লিঙ্কটাই দিয়ে দিবেন, এবং আমার পেমেন্ট নিতে গেলে আমার এখানে যদি এই ড্যাশবোর্ডে যদি তার নাম শো না করে আমি আসলে তাকে পেমেন্ট সেভাবে করতে পারবো না। আর আপনারা যেই জিমেল এখানে যে রেজিস্ট্রেশন করবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন। আর এখান থেকে যে ক্রেডিট গুলো আর্ন করবেন, এই এই যে আপনি যে কাজ করবেন, আমার এই ইন্টারফেসটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে আছে যে ক্রেডিট অপশন আছে, এই ক্রেডিট অপশনে আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো থেকে এখানে ক্রেডিট জমা হবে। এই জমা হওয়া ক্রেডিট গুলো আপনি নিজে খরচ করতে পারবেন না, হয়তো আপনি এখন বুঝতেছেন না কিভাবে খরচ করতে হয়, একটা সময় আমি যখন আপনাকে বলে দেবো তখন আপনি বুঝবেন যে কিভাবে ক্রেডিট গুলো খরচ করতে হয়। বাট পেমেন্ট পাওয়ার পরে এই ক্রেডিট গুলো কোনোভাবেই খরচ করা যাবে না। হ্যাঁ তাহলে হয়তো একবার আপনি আমার কাছ থেকে পেমেন্ট পাবেন, দ্বিতীয়বার আপনাকে আর আমি পেমেন্ট করবো না। আর এই মূলত আমরা এই সাইটটাই কাজ করব। এখন আপনাদের সাথে যে বিষয়টা, আচ্ছা ধরেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যেটা করব কিভাবে কাজ করব, এই দেখেন এখানে একটা অপশন আছে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ। এখানে অনেকগুলো অপশন আছে, ফেসবুকের লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, এই 4টা আছে। ভিডিও 5টা আছে ফেসবুকে। ইউটিউবের আছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট, ভিউ 4টা আছে। টুইটার আছে। এখানে আবার কিছু নতুন সাইট আছে। প্রত্যেকটা সাইডের আপনার এই কাজগুলো করতে গেলে প্রত্যেকটা সাইডের আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে আপনি এই কাজগুলো থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন না। এখানে প্রিন্টারেস্ট আছে, সাউন্ড ক্লাউড আছে, মোটামুটি ইনস্টাগ্রাম আছে, মানে এই যে কিছু কিছু টিকটকও আছে। টিকটকের যে ভিডিও গুলো আছে এগুলো প্রমোট করে এই সাইটের মাধ্যমে, পেইড ভাবে প্রমোট করে। এটা ক্রেডিট দিয়েও কেনা যায়, মানে টাকা খরচ করেও এই ক্রেডিট কেনা যায়, এবং কাজের মাধ্যমে ক্রেডিট আর্ন করা যায়। তা আমরা চাচ্ছি যে টাকা খরচ না করে সরাসরি আমরা কাজের মাধ্যমে ক্রেডিট আর্ন করে ওইটাকে আমরা সেল করব, সেল করে আমরা ওখান থেকে আর্ন করব। এখানে আমি কাজগুলো, একটা কাজ আমি দেখাই, যেমন ধরুন আমি এখানে ফেসবুকে লাইক কমেন্ট করব, এই লাইক অপশনে ক্লিক করলাম, এই আমার সামনে একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমার কাজ কি হবে, এখানে এই লাইকে ক্লিক করলে এখানে একটা বোর্ড আসে, নতুন একটা বোর্ড চলে আসলো, এই যে অপশনটা চলে আসছে, আমি জাস্ট এখানে লাইক করে দেবো। এই যেটা কালো হয়ে গেছে দেন আমি ক্লোজ করে দেবো। এটা কালো না হওয়া পর্যন্ত ক্লোজ করা যাবে না। দেখেন আমার এখানে আগে ছিল 2, এখন হলো 3, মোট 5 হয়ে গেছে ক্রেডিট। আমাদের কাজটা মূলত এই, এখানে ফেসবুকের লাইক অপশনটা হচ্ছে এটা একদম ইজি। এখন বলেন এটা কি একদম নতুন যারা তারা পারবে না? হ্যাঁ পারবে। এই যে আমি একটা করে দিলাম, এটা কালো হয়ে গেল, দেন আমি ক্লোজ করলাম, এখানে আমার আরেকটা ক্রেডিট জমা হয়ে গেল। বাট এরকম যত করতে থাকবেন এরকম ক্রেডিট হয়ে যায়। আমি একদিনে 1500 বন্ধ করেছি থেমে থেমে, মানে আমি কাজের ফাঁকে অন্যান্য কাজ করেছি, যখন রিল্যাক্স মুডে ছিলাম তখন করেছি, যদিও আমি ওরকম অন্যান্য কাজগুলো করি তো তাই তার সুযোগটা পাই না। এখন সে ধরেন আমি আরেকটা অপশন দেখাই, ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইব দেখাই। সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়া যায় ইউটিউব সাবস্ক্রাইব প্লাস টুইটার থেকে, টুইটার ফলো থেকে বেশি পাওয়া যায়। দেখেন এই সাবস্ক্রাইব আমি এখানে গেলাম, এই সাবস্ক্রাইবের সিস্টেমটা হচ্ছে এরকম যে এই যে একটা ভোট চলে আসলো, আমি এখানে সাবস্ক্রাইব করলাম, এখানে একটা মেসেজ আসবে নিচে, এই যে সাবস্ক্রাইব অ্যাডেড, এই মেসেজটা 10 সেকেন্ড থাকে, চলে গেছে, বাট ক্লোজ করে দিলাম, আমার এখানে ক্রেডিট অ্যাড হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই সাবস্ক্রাইবের এই মেসেজটা আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আপনি সাবস্ক্রাইব করার পর যদি এই ড্যাশবোর্ডটা সাথে সাথেই ক্লোজ করে দেন তাহলে এখন ক্রেডিটটা যোগ হবে না। এই যেমন এটা আসছে, এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেন আমার ক্রেডিটটা এখানে যোগ হবে। ওটা চলে গেলে বা সাথে সাথে করলে আমার এখানে ক্রেডিটটা যোগ হবে না। এখন এখানে আবার দেখেন এই যে লাইক, ফেসবুক ভিউ আছে, ইউটিউব লাইক আছে, এই ইউটিউব লাইকটা কিভাবে করবেন Starting out with any new project management software, একদম ইজিলি, এই যে এখানে লাইক অপশন আছে, আমি এখানে লাইক করে দিলাম, Where do you even start? এই মেসেজটা যাওয়ার পরেই আমরা এখানে Probably have ক্লোজ some করব, to-dos. এই ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে লাইকের সিস্টেম ইউটিউবের।
ইউটিউবের ভিউর সিস্টেম আছে, ইউটিউবের ভিউ সিস্টেমটা একটু জটিল। দেখছেন যে ভিউটা একটু জটিল এবং এটার ভ্যালুটা অনেক বেশি। ভিউটা এখানে 20 দিছে ভ্যালু। কিভাবে ভিউ করবেন এটা? এই যেখানে চলে আসছে, এখানে বলা হয়েছে 97 মিনিট আপনাকে সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন আমার ওখানে 20 যোগ হয়ে যাবে। আমি একটু আপনাকে 97 সেকেন্ড দেখাই। في هذا الفيديو না আমি এটার এভাবে আপনাদেরকে ইয়া করতাম না, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই যে টোটালি ক্লোজ হয়ে গেছে। আমি এখন এটা ক্লোজ করে দিলে এখানে দেখেন 30 হয়ে যাবে। এখন এই দেখেন এটা একটা কিন্তু প্রবলেম, এখানে কিন্তু আমার 30 হয় নাই, তবে হবে একটু পরে। আমি যখন আবার রিফ্রেশ দেবো তখন অটোমেটিকলি এটা চলে আসবে। বা যদি নাও আসে আপনাকে 2 দিন পরে ওরা মেসেজ দিবে যে আপনার এই কাজটা করেছিলেন এখানে আপনি পান নাই, তখন আপনি এখান থেকে এটা রিপোর্ট করে দিবেন। এই যে এখানে রিপোর্ট আছে, বা আপনি রিপোর্ট না করলেও ওরা পরে এটা আবার আপনাকে মেসেজ দিয়ে ওরা জানাই দিবে যে আপনি এখানে মিস করেছেন, এই জন্য আপনাকে আবার এত ক্রেডিট আপনাকে ফেরত দেওয়া হলো। এরকম যেমন এখানে 4 দিছে, 4 দিলে আমি এটাকে ওপেন করে একটু দেখি আপনাদের সাথে। 5 দিচ্ছে, এটা এই যে 37 সেকেন্ড দিয়েছে। যদি আমি করলাম না আপনাদের দেখানোর জন্য আর কি ওপেন করলাম, এখন তো মোটামুটি পারবেন। আচ্ছা তাহলে এখানে যে অপশনগুলো আছে ঠিক সব কাজগুলো এই সেম ভাবে আপনারা করবেন, একদম ইজিলি করবেন, এবং করলে এখানে আপনাদের ক্রেডিট গুলো জমা হবে। এই ক্রেডিট গুলো যখন আপনাদের এখানে মানে 1000 হবে, পার হাজারে আপনারা 150 টাকা করে পাবেন, এবং এই এক সপ্তাহে যা জমা হবে ওটা হিসাব করে আপনাদেরকে আমি বলে দেবো। এখন যখন আপনি কাজ করবেন এবং আপনার ক্রেডিট গুলো আমি এখান থেকে খরচ করবো, তখন এখান থেকে ক্রেডিট গুলো মাইনাস হবে। আপনার হিসাবটা আপনি কিভাবে রাখবেন দেখেন, এখানে যখন আপনি কাজ করতে থাকবেন এরকম, তখন এইখানে আমি দেখতে পারবো যে আপনার টোটাল আর্ন ক্রেডিট কত। তো যখন আমি আপনাদেরকে এই পে করব, ওই তারিখের আপনার কত ক্রেডিট ছিল এটা